আঙ্কেল, কিছু বলবে? জি, আমি চলে যাচ্ছি। কেন? না, এমনি। বুঝতে পারছি, ওরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। না, ঠিক তা না। মানে আপনার বাড়িতে তো আমি আসলেই অপরিচিত, অনাহত। তারপর তুমি আমাকে জীবন চিনিয়েছ। এই বাড়িতে আরো দুজন আছে, তাদের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। প্লিজ প্লিজ হেল্প মি অ্যান্ড মাই ফ্যামিলি। আপনি বলার আগেই আমি ওনাদের সঙ্গে কথা বলেছি। আল্লাহ চাহে তো সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো কথা। তুমি যেন কি একটা শিখিয়ে দেবে আমাকে বলেছিলে। জি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই অটো সাজেশনটি দিনে রাতে কয়েকবার করে আওড়াবেন, আর সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন। দেখবেন আপনি ভালো আছেন। ভাইজান, দিনকাল খুব সুবিধার মনে হইতেছে না। কি বলবেন, পরিষ্কার করে বলেন। না মানে আমি ঢাকা শহরে কিছু গুন্ডা পান্ডা পারলি, যারা গুন্ডা পান্ডা পারলে তার তো লোক বিশেষ সুবিধা হয় না। ভাইজান নাকি কথাটা বুঝে আসছে। এসব কি বলছেন ভাই? আপনি একজন নম্র, ভদ্র, মার্জিত মানুষ, সুন্দর, সুদর্শন। আমি বলি কি, আপনি কেন অন্যের দয়ায় বাঁধবেন? অন্যের গলগ্রহ হয়ে থেকে আপনি কেন জীবনের অফুরন্ত সম্ভাবনা নষ্ট করবেন? তার চেয়ে নিজের বুদ্ধি, মেধাকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন অনন্য একজন মানুষ। এই বেটা, সোরে কি কখনো ধর্মের কাহিনী শুনে? হ্যাঁ, তোর বক বকানি বন্ধ করবি? তুই এই বাড়ি ছেড়ে কবে যাবে, কবে? বেটা ব্যাক কর, তোর কি লজ্জা শরম কিছুই নাই? বেটা ইবলিশ। আপনি তো ভাই ভালো বকতে জানেন। বেটা খাটাস, ইতর চোর বদমাস গুন্ডা মতলববাজ। এ বেটা বেশরম, এত গালাগাল দিলাম, তোর কোনো লজ্জা শরম নাই? ভাই, আপনি যা গালাগাল দিয়েছেন আমি ওসবের কিছুই নেইনি। আপনার গালাগাল সব আপনার কাছেই আছে। আসি। কি কয়? তাইলে কি আমার বিদায় ফাইনাল? না, এর একটা বিহিত আমার করতেই হবে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই অটো সাজেশনটি দিনে রাতে কয়েকবার করে আওড়াবেন, আর সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন।